বাংলাদেশ ক্রিকেটের হতশ্রী অবস্থা দেখে আসন্ন পাকিস্তান সিরিজের জন্য কোনো টিভি চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছিল না যেখানে এই সিরিজ সম্প্রচার করা হবে। তবে অবশেষে এগিয়ে আসলো টি স্পোর্টস। বাংলাদেশ ক্রিকেট টিমের জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রচার সত্ত্বের জন্য ৩.৫ কোটি টাকার মতো দিতে রাজি ছিল টোটাল স্পোর্টস। যদিও টাকা বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে টোটাল স্পোর্টসকে ইমেল দিয়েছিল বিসিবি, কিন্তু তারা টাকা বাড়াতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ২ কোটি টাকায় দেশীয় কোম্পানির কাছে বাংলাদেশের অভ্যন্তরে সম্প্রচার সত্ত্ব বিক্রি করেছে বিসিবি, আর টোটাল স্পোর্টস আন্তর্জাতিক সম্প্রচার সত্ত্ব কিনেছে ১,২৩,০০,০০০ টাকায়। এই তো গেল দিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ হার দিয়ে শুরু করেছিল টাইগাররা, আর ওদিকে এক সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরমেন্স দেখার জন্য বাংলাদেশের খেলা দেখা বাদ দিয়ে বরং সাকিবের খেলা দেখেছে বেশিরভাগ দর্শক। এই থেকে যেন জানান পাওয়া যায় সম্মিলিত বাংলাদেশ টিমের থেকেও যেন অলিখিতভাবে সাকিব আল হাসানের ব্র্যান্ড ভ্যালু বেশি, আর এর মূল কারণ টাইগারদের বাজে পারফরমেন্স। বাংলাদেশ পাকিস্তানের মতো হাই প্রোফাইল সিরিজ যেখানে উত্তেজনা থাকার কথা চূড়ায়, সেখানেও সম্প্রচারকারী প্রতিষ্ঠান খুঁজে পেতে হিমশিম খেতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এটা যে কেবল একটা সম্প্রচার সংকট নয়, বরং জাতীয় দলের প্রতি ধীরে ধীরে আগ্রহ হারানোর বড় লক্ষণ, সেটাই ফুটে উঠেছে সাম্প্রতিক ঘটনা প্রবাহে। শেষ পর্যন্ত এই সংকটের সমাধান মিলেছে। দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস সম্প্রচার করবে ৩ ম্যাচের এই টি-20 সিরিজ। শুক্রবার চ্যানেলের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছে। সিরিজটি শুরু হবে ২০ জুলাই, পরে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। ৩ ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এবং সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। এই সিরিজ দিয়েই দেশের মাটিতে টি-20 অধিনায়ক হিসেবে পথ চলা শুরু করবেন লিটন দাস। যদিও অধিনায়ক হিসেবে তার শুরুটা এখন পর্যন্ত মোটেও আশাব্যঞ্জক ছিল না। শ্রীলঙ্কা সফরে টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে হারতে হয়েছে ২-১ ব্যবধানে, আর টি-20 সিরিজে তো শুরুটা হয়েছে একেবারেই বাজেভাবে। ব্যাট হাতে লিটনের নিজের পারফরমেন্সও নিম্নমুখী, যা উদ্বেগ বাড়াচ্ছে ভক্ত সমর্থকদের।